আমরা ইকবাল যারা বুক দেয় তারা কখনো কোনোদিন পিঠ দেয় না। আমরা 22 আসি নাই বাংলাদেশে। বাজে ভাবে তারা কথা বলেছে। তারা কি মানে এখানে গডফাদার আনতে চাই? আমি সরকারকে দেখাবে আমাদের দেশের ছবি চলে না, আমাদেরকে ভারতীয় ছবি দিন, ভেঙে ফেলেন। বাংলা সিনেমা স্টার সিনেপ্লেক্স ধ্বংসের কারণ আগে দর্শনদারি পরে গুণ বিচারী, তো আমাদের দেখারই দর্শকদের সুযোগ করে দিচ্ছে না। আজ আমি কথা বলবো বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে। বাংলা সিনেমার ভবিষ্যতে কোন পর্যায়ে যেতে পারে সে সম্পর্কে আজকে এই ভিডিওর মধ্যে প্রমাণ সহ আলোচনা করা হবে এবং বিচার করবেন আপনারাই। আপনাদের হাতে আজকে আমি তুলে দেব। কমেন্ট বক্সে গিয়ে আপনারা আপনাদের মন মতন কমেন্ট করবেন এবং কোন পর্যায়ে যেতে পারে, কি কারণে যেতে পারে সবকিছু বলবেন। আমি এই ভিডিওর মধ্যে কিছু ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো, চলেন আপনারা মনোযোগ সহকারে ভিডিও ক্লিপগুলো দেখেন। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু করার কিচ্ছু নাই। বাংলাদেশের দিকে তাকাইয়া, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির দিকে তাকায় হলেও আজকে আমাদেরকে এটুকু সময় দিতেই হবে। কারণ দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতা, এখন আর সিনেমা চলে না সেরকম। এরকম চলতে থাকলে আগামী 2 বছরে আর ওইখানে যে কোনো ইন্ডাস্ট্রি আছে এটা কেউ জানবে না। তো আমরা বাঙালি, আমরা চাই না আমাদের বাংলা সিনেমার, আমাদের বাংলার ঐতিহ্য ধ্বংস হয়ে যাক। তাই সবাই মনোযোগ সহকারে ভিডিওটা একটু বড় হলেও দেখবেন। ভিডিওগুলো শুরু করি। এক নম্বর কথা, উনি বলছে যে আমরা মানের ছবি উনি বানাইতে পারি না, আমরা বা বানাইতে চলে না আমাদের, ঠিক আছে। আমার 15টা ছবি ওনার হলে চলছে একদম প্রথম থেকেই। একদম উনি যখন স্টার সিনেপ্লেক্স করে একটা দুটো, যখন তখন থেকেই ওনার ছবি আমার চলছে। এতগুলো ছবি চলার পরে আপনি ডেড বডি রিলিজ করতে যাব, আপনারা তো আমার ডেড বডি চালালেনই না। আপনারা কি স্টার সিনেপ্লেক্স আমার বসুন্ধরাতে চালাইছেন? চালান নাই। আপনারা কি রাইফেল স্কোয়ারে আমার ছবি চালাইছেন? চালান নাই। আপনারা কি স্কাই ভবনে আমার ছবি চালাইছেন? চালান নাই। আপনারা চালাইছেন কোথায়, যেটা জীবনে আমি নামই শুনি না, নব থিয়েটার। আপনারা চালাইলেন কোথায়? সনি, যেখানে 500 টাকা ভিআইপি টিকিট। আমার কাছে আপনার কাছে মাহবুব প্রশ্ন, এই দুইটা জায়গায় কি সিনেমা চলার কথা? এই 500 টাকার টিকিটে সিনেমা চলার কথা? নব থিয়েটারে আমি নিজেই তো সেদিন শুনলাম যে নব থিয়েটারে একটা সিনেপ্লেক্স আছে, আমি জীবনে প্রথম শুনলাম সেটা। এইখানে না চালাই আপনারা আপনার মানটা করে দিলেন। এখন আমি যদি বলি যে আপনি নডরায়, আপনি কি কোনো হলে চালাইতে পারছেন? বা কোন হলে চলছে আপনার নডরায়, বলেন তো আমাকে। এই ভিডিওটা হলো ইকবাল ভাইয়ের রিসেন্ট একটি ইন্টারভিউ ভিডিও, যখন দুই পক্ষ সংবাদ সম্মেলন করলো। লাস্ট ভিডিও হলো এটা। এখন এর আগে কি ঘটনাগুলো ঘটছে সবকিছু আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো। চলেন আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাই। আমরা একসাথে কাজ করি লিস্টটাকে গ্রো করা। এইভাবে অবকাশ দিয়ে একজনের ছবি আমরা দেখালাম না, তো আমি বললাম এটা আমার কিছু করার নেই। আমি তো তাদের বিপক্ষে না, আমি কোনো ছবিরও বিপক্ষে না। কোনো ছবি যদি আমার এখানে না চলে এটা আমার দোষ নয়, তাদের ব্যর্থতা। তারা দর্শক আনতে পারেনি, তারা এটা প্রমোশন করেনি, তারা ছবিটা হয়তো ঠিক মতো বানায়নি। এখন এটার ব্যর্থতা আমার উপরে তারা দিতে পারে না। এবং এটা নিয়ে তারা এইভাবে প্রেস কনফারেন্স করে বলছে যে এখানে কন্ট্রোল করতে হবে। কিসের কন্ট্রোল করবে? বিনিয়োগ করছি আমি রিস্ক নিচ্ছি। এখানে আমাদের অনেক অ্যাসোসিয়েটরা জড়িত। এখানে তারা বলতে পারে তারা কি মানে এখানে গডফাদার আনতে চায়, আমি জানি না কি বলতে চাচ্ছে। তারা কি আনতে চায়, মানে যে কি কন্ট্রোল করতে চায়, যে তারা যা ইচ্ছে তাই মুভি বানাবে, আমাকে জোর করে এটা আমাকে দেখাতে হবে, এটা করতে পারে না। এটা তো কেউ এটা করতে পারে না। আমি যেটা বললাম, আমরা হচ্ছে একটা শপ, ওটা হচ্ছে একটা প্রোডাক্ট। মানসম্মত প্রোডাক্ট আমাকে না দিলে আমি আমার দোকানে রাখবো কেন? এখন যে ব্যক্তিটা বক্তব্য দিল, স্টার সিনেপ্লেক্সের কর্ণধার অর্থাৎ মালিক, ইনি বলল যে আসলে যদি ভালো প্রোডাক্ট না হয় তাহলে আমি কি আমার দোকানে চালাবো? আপনাদের একটা কথা জানাই রাখি যে ইন্ডিয়াতে একটা ছবি যখন রিলিজ করা হয়, হল মালিকরা 100-র মধ্যে হল মালিক পায় 30% আর বাকি 77% পায় প্রডিউসাররা। বাংলাদেশে যদি সেম এমনটা হতো না, তা আজকে বলতে পারতো না। উনি দেখছে যে বাইরের দেশের সিনেমা চালায়া অনেক লাভবান হচ্ছি, আমি দেশের ছবি না চালাই, দেশের ছবি অন্য কোথাও দেয়া দেয়। যেটা বলা ছিল যে ইন্ডিয়ান কোনো সিনেমা কোনো উৎসবে রিলিজ দেওয়া যাবে না। উনি তারপরেও যে ঈদটা গেল, সেই ঈদে উনি দ্বিতীয় সপ্তাহে এসে হিন্দি সিনেমা লাগাইছিল, যার কারণে আজকে বাংলা সিনেমাগুলোর এই অবস্থা। আমাদের ইকবাল সাহেব যে সংবাদ সম্মেলনটা করছিল, সেই সংবাদ সম্মেলনে তিনি কি বলেছিলেন? সিনেপ্লেক্সের কর্ণধার রাগে ক্ষোভে সংবাদ সম্মেলন করলেন। চলেন ভিডিওটা দেখে আসি। আমার সিনেমাটাকে কিল করেছে। যদি ঈদও আসতাম, যদি স্টার সিনেপ্লেক্স না হতো, আমি অন্য জায়গায় আসতাম, তারপর আমার সিনেমাটা কিল হইতো না। সরকারকে দেখাবে আমাদের দেশের ছবি চলে না, আমাদেরকে ভারতীয় ছবি দিন,
একদম এটি সত্য যে ভারতীয় ছবি আর ইংলিশ ছবিতে ওদের কিছু হবে না। ভারতের ছবিগুলো যেন এই দেশে আছে, ওরা দেখাবে যে এগুলি চলে না, আমাদেরকে দেন না, তো হল শেষ, ভেঙে ফেলেন সিনেমা হল। 18 সংগঠনের সভাপতি খসরুকে ইমিডিয়েট একটা মিটিং ডেকে আমি অনুরোধ করব এই বিষয়ে মিটিংয়ে আলোচনায় আনতে, এবং আমরা সমগ্র চলচ্চিত্র শিল্পের বিরুদ্ধে প্রতিবাদ করব এবং প্রয়োজনে আমরা ধর্মঘটে যাব। বাংলা সিনেমা স্টার সিনেপ্লেক্স ধ্বংসের কারণ আগে দর্শনদারি পরে গুণ বিচারী। তো আমাদের দেখারই দর্শকদের সুযোগ করে দিচ্ছে না সিনেমাগুলো, এমনভাবে টেকনিক্যাল শো চালাচ্ছে তারা। মানে হচ্ছে যে যদি এই সিনেমাগুলো চালাতে অস্বীকার করে বা অ্যাভয়েড করে তাহলে আমরা যে ধরবো তাদেরকে, যার জন্য সেটা হচ্ছে দায়সারা। তারা একটা শো দিচ্ছে, সেই মর্নিং শো দিচ্ছে, আবার সেই হচ্ছে যে নাইট শো দিচ্ছে, এই বিভিন্ন জায়গায় ফেলছে যেই সময়গুলোতে দর্শক ঠিক। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেল, আমাদের এগুলা জানা উচিত। আমাদের সিনেমাকে বাঁচাইতে হলে আমাদেরকে এগুলা জানতেই হবে, যার কারণে ভিডিওটা করা। আপনারা লাস্টে যে সিদ্ধান্তটা গ্রহণ করলো আপনাদের কাছে কেমন লাগলো? আপনারা কি বলেন যে বাইরের দেশের সিনেমা বাংলাদেশে আসা বন্ধ হোক? আপনারা কি চান? যদি চেয়ে থাকেন আপনাদের বিচারে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, গুড বাই।